মৃত স্বামীর পা দিয়ে জীবিত স্ত্রীর সিঁদুর মোছা একটি বর্বর প্রথা। অবিলম্বে এই প্রথা বন্ধ হোক। যদি খুলতেই হয় তবে স্ত্রী নিজেই খুলে দেবেন। জোর করে তার পা দিয়ে সিঁদুর মোছা এই বর্বর প্রথা বন্ধ হোক। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আমি আপনাদের জয় বলছি, সুকেশ মিত্র জয়। পুরুষতন্ত্র এত বড় বর্বর হতে পারে তার অন্যতম প্রধান উদাহরণ হলো মৃত স্বামীর পা দিয়ে জীবিত স্ত্রীর সিঁদুর মুছে দেওয়ার ঘটনা। পুরুষ লোকটি প্রয়াত হলে পাড়ায় পুরুষ মাতব্বররা তার স্ত্রীর প্রতি বর্বরের মতো আচরণ করে। অজ্ঞানী মূর্খ নারীরাও বর্বর পুরুষদের এই আচরণকে অনেক সময় সমর্থন করেন। পুরুষ শাসিত সমাজের নির্দেশ, স্বামী হলো দেবতা। বিয়ের সময় সে তার স্ত্রীর স্মৃতিতে সর্বপ্রথম সিঁদুর দান করেছিল। অতএব সেই স্বামী প্রয়াত হলেও তার পা দিয়ে জীবিত স্ত্রীর সিঁদুর মুছে দেবে। যেন সিঁদুর দিয়েছেন যিনি, মুছেও দেবেন তিনি। শুধু তাই নয়, সিঁদুর মোছার পরে সদ্য প্রয়াত ব্যক্তির পুত্রের দ্বারা তার মায়ের হাতের শাখা ভেঙে দেওয়া হয়। এখানেও পুত্র নামক এই পুরুষ লোকটির তার প্রয়াত পিতার বিকল্প ভাবা হয়। কোনো কোনো ক্ষেত্রে পাড়ার মহিলারাই শাখা ভেঙে দেয়। মোট কথা, শাখাকে গোটা অক্ষত রাখা হয় না কেন? কেন খুলে দেয় না? কেন ভেঙে দেওয়া হলো? অবিলম্বে এই বর্বরচিত পুরুষতন্ত্র ধ্বংস করা হোক। বিধবা মহিলা নিজেই সিঁদুর মুছবেন বা শাখা মানবিকভাবে খুলবেন। আমি যদি বলি, রামকৃষ্ণদেব মারা যাওয়ার পর তার স্ত্রী কেন সিঁদুর ফেলেননি, এখনও অনেক জায়গায় দেখা যায়। এটা নিয়ে আপনারা ভাবনা চিন্তা করবেন। কিন্তু মৃত মানুষের পা দিয়ে সিঁদুর মোছা, ওই মাকে, ওই নারীকে অবজ্ঞা করা, এটা বন্ধ করা হোক। ভুল হলে সংশোধন করে দেবেন। জয় হরি বল।